তোমরা জানো আমার এই চ্যানেলে আমি সকল শর্টকাট ফরম্যাট আপলোড করি। তো তার এই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিওতে আমরা ফ্লোচার্টের এমন একটি নিয়ম শেয়ার করব, যেই নিয়মটা যদি তুমি দেখো তাহলে তুমি প্রত্যেকটা ফ্লোচার্টই করে ফেলতে পারবা। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বলে আমরা সরাসরি ফ্লোচার্ট রাইটিং এর যে শর্টকাট নিয়ম আছে সেগুলো দেখে নেই। Welcome to Headstar Academy. তো ফ্লোচার্ট করতে হলে তোমাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। এক নম্বর হচ্ছে তোমাকে ফ্লোচার্টের যে প্যাসেজটা দিবে তারা ওই প্যাসেজটা 2 থেকে 3 বার ভালো করে পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পর তোমাকে ফ্লোচার্টে তারা যে প্রশ্নটা দিবে ওই প্রশ্ন অনুযায়ী আরও 5টা সেন্টেন্স সিলেক্ট করে নিতে হবে। এখন 5টা সেন্টেন্স কেন আমি সিলেক্ট করতে বললাম, তোমাকে তারা যে প্যাসেজ দিবে ওই প্যাসেজের নিচে টোটাল 6টা ঘর করে দিবে এবং ওই 6টা ঘরের মধ্যে তারা প্রথমটা করে দিবে। তো করে দেওয়ার পরে যদি ঘর হয় 6টা, এর মধ্যে যদি তারা একটা করে দেয় তাহলে থাকে কয়টা? আরও 5টা না? এই জন্য বললাম যে প্যাসেজ থেকে তোমাকে প্রথমে 5টি সেন্টেন্স সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করবা? যেটা তারা প্রথমে করে দিবে, প্রথম বক্সে যে লেখাটা থাকবে দেখবা পুরো প্যাসেজের মধ্যে ওই লেখাটা কোথায় আছে, তারপর থেকে তুমি ওই রিলেটেড আরও 5টি সেন্টেন্স সিলেক্ট করবা। এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে তুমি যেই 5টি সেন্টেন্স সিলেক্ট করবা ওই সেন্টেন্সগুলোকে তোমাকে ফ্রেজ বা শর্ট নোটস বানাতে হবে। এখন তুমি যদি যেই 5টি সেন্টেন্স আন্ডারলাইন করছো সেগুলো যদি তুমি ফ্রেজ বা শর্ট নোটস করতে পারো তাহলে তুমি যে কোনো ফ্লোচার্টে করে ফেলতে পারবা। এখন এই ফ্রেজ বা শর্ট নোটস বানানোর কিছু টেকনিক আছে, আজকে তোমাদের সাথে আমি সেই টেকনিকটা শেয়ার করব। এই টেকনিকটা পারলেই তুমি যে কোনো ফ্লোচার্ট বলো নিমিষেই দেখা মাত্রই করে ফেলতে পারবা, যদি তুমি প্রশ্নটা বুঝো ভালো করে। তো দেখো, ফ্রেজ বা শর্ট নোটস কি? ফ্রেজ বা শর্ট নোটস হচ্ছে এমন কিছু শব্দাংশ যেখানে কোনো সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব থাকবে না। এখন সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব থাকবে না কেমন? যেমন আমি যদি একটা উদাহরণস্বরূপ বলতে যাই, যেমন আই গো টু স্কুল, এই সেন্টেন্সটাতে দেখো একটি সাবজেক্ট আছে আই এবং গো একটি প্রিন্সিপাল ভার্ব আছে। এখন তোমাকে যদি বলে আই গো টু স্কুল, এটাকে ফ্রেজ বা শর্ট নোটস তৈরি করো, তখন তোমাকে বুদ্ধি শিখিয়ে দিই। তখন যদি মেইন ভার্ব দেখো আই গো টু, তো সাবজেক্ট থাকবে না, তুমি জানো, তো সাবজেক্টে আই বাদ দিয়ে দিবা, আর যে ভার্বটা আছে ভার্বের সাথে আইএনজি করে দিবা, তাহলে সেটা ফ্রেজ বা শর্ট নোটস হয়ে গেছে। তো এটা হচ্ছে মূলত একটা উদাহরণ দিলাম আমি। তো এখন তোমাদের সাথে আমি